ছুটির দিন মানেই এদিক ওদিক একটু ঘোরাঘুরির দিন। তো ইচ্ছা হলো বৃন্দাবন যাওয়ার। তো যেরকম ভাবনা সেই রকমই কাজ। সকাল সকাল বেরিয়ে পড়লাম বৃন্দাবনের উদ্দেশ্যে। আর এসেই আগে বাঁকে বিহারীজির দর্শন করে নিলাম। কেন কি এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, যত সময় যায় তত যেন ভিড় উপচে পড়ে। তো তার জন্যই সকাল 8:30টার মধ্যেই বাঁকে বিহারীজির দর্শন করে নিলাম। তারপর বেরিয়ে এসে পড়লাম গোশালায়। বৃন্দাবনে তো প্রচুর গোশালা আছে, তো তার মধ্যে একটা গোশালায় এসে সবাই মিলে গোমাতাকে কিছু ঘাস খাওয়ালাম। তারপর বেরিয়ে সোজা চলে আসলাম রাংনাথ মন্দিরে। আর এই মন্দিরের মধ্যে দেখার মতন আছে বাহনগড়, শীষমহল আর লীলাঘর। তো এগুলি সব কিছু দেখার পর বাইরে বের হতে না হতেই দেখি মস্ত বড় এক গোল্ডের খাম্বা। বৃন্দাবনে এটাকে খাম্বাই বলে থাকে, তবে অনেকেই আবার এটাকে সোনার তালগাছও বলে থাকে। আর এই খাম্বাটা পুরোটাই গোল্ডের। আর এদিকে যে মন্দিরের উপর ঘটের মতো আছে, এটাও কিন্তু গোল্ডের। তো এটাই ছিল রাংনাথ মন্দিরের বিশেষ আকর্ষণ। তো এই মন্দিরের মধ্যে সোনার তালগাছটা হয়েছে মাঝখানে, আর চারিদিকে দৃশ্যটা হয়েছে কিছুটা এই রকম। রাংনাথ মন্দিরে যা কিছু দেখার মতো আছে বেশিরভাগটাই দেখা হয়ে গেছে। এবার চলে যাই মন্দিরের ভিতরে, ঠাকুরজির দর্শন করি আর বেরিয়ে পড়ি মথুরার উদ্দেশ্যে। বাই।